আজকে দুপুরে রান্নাবান্না কী করব ভাবতে ভাবতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যদি প্রিপারেশন থাকে তাহলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যদি ভেবেও রাখি যে এটা রান্না করব তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যখন রান্নাবান্না করতে শুরু করলাম ভীষণভাবে কনফিউজড হয়ে গিয়েছিলাম। কারণ আজকে আমার ছেলের বন্ধু রিশু এসেছে বাড়িতে, আমার বান্ধবী পিঙ্কির ছেলে। আগের দিন থেকেই আমায় ফোন করে বলেছিল যে সকালবেলা রেখে যাবে ওই দুপুর অবধি। আগে একদিন রিশুকে আলু ভাজা করে খাইয়েছিলাম, ওর এত ভালো লেগেছে তাই আমাকে বলল, আন্টি তুমি আলু ভাজা বানাও। ও অবশ্য বাংলায় কথা বলে না, হিন্দিতেই কথা বলে। তাই আমি ভাবলাম ভালোই, বাচ্চারা এমনিতে আলু ভাজা পছন্দ করে, তাই আলু ভাজাটা আমি বানিয়ে ফেলি। আর সাথে একটা ডাল বানাবো, আর পনির ছিল বাড়িতে, ভাবলাম পনির বানিয়ে দিই। এমনিতেই এখন বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু হাজব্যান্ডের ছুটি নেই, অফিস। তাই বাচ্চারা বাড়িতে বসে ভীষণ বোর হচ্ছে। আর আজকে রিশু আসায় দেবায়নের বেশ ভালো হয়েছে। প্রথমে আলুটা ভাজা করে নিয়েছি, আর এদিকে ডাল বানানোর জন্য 2 রকম ডালটা সেদ্ধ করে রেখেছি। তেলের মধ্যে দিলাম জিরের ফোড়ন, পেঁয়াজ আর রসুন, আর দিয়েছি একটু কারি পাতা। এই ডালটা দিয়ে না ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে। ভাত, রুটি সব কিছুই খাওয়া যেতে পারে। দেবায়ন যদিও বা ঝাল খায়, রিশু আবার একেবারেই ঝাল খায় না। তাই জন্য আমি লঙ্কাগুলো গোটা গোটাই দিলাম, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর সেদ্ধ করা ডাল দিয়েছি, ডালের মধ্যে না কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। আর শেষে একটু ধনেপাতা দিয়েছি। ডালটা তো রেডি, ভীষণ সহজ পদ্ধতিতে বানানো যায় আর ভীষণ টেস্টি হয়। আর এদিকে পনির বানানোর জন্য ওই আলু ভাজার কড়াইতেই পনিরটা ভেজে নিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আলুটা ভাজার পরে আলু ভাজার তেলটা অলরেডি হলুদ হলুদ আছে, সেজন্য আর আলাদা করে হলুদ দিলাম না। একটু সামান্য আলুও ভেজে নিয়েছি। বাড়িতে যখনই আমি পনির বানিয়ে থাকি এভাবেই বেশিরভাগটা বানিয়ে থাকি, মানে ভীষণই বেসিক একটা পদ্ধতিতে। আর এছাড়া কিছু ডিফারেন্ট ইচ্ছে হয়, সেগুলো অবশ্যই কালেক্টেড। আর সব সময় যে কালেক্টেড থাকে তাও না, কিছু কিছু অবশ্যই আমার এক্সপেরিমেন্টও থাকে। পুরো মশলাটা ভালো করে ফ্রাই করার পরে মনে হলো যে লোহার কড়াইতে না কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি স্টিলের কড়াইয়ে নিয়ে নিলাম মশলাটা। কাস্ট আয়রন কড়াইগুলোতে কি হয়, রান্নার কালারটা একটু ডিফারেন্ট চলে আসে। আর যেহেতু বাচ্চারা খাবে, ওরাও অন্তত বুঝতে পারুক যে পনির রান্না করেছি, তা নাহলে ভাববে একটা কি কালো রঙের কিছু একটা রান্না করে দিয়েছি। সেই হিসেবেই চেঞ্জ করে দিলাম। এদিকে আলু মটর পনিরটাও রেডি হয়ে গিয়েছে। প্রথমে দেবায়ন আর রিশুকে খেতে দিয়ে দিলাম। আজকে না সকাল থেকে অনেকটা বিজি শিডিউল চলছিল। আজকে গোপালকে স্নানও করানো ছিল, পুজো আর্চা, তারপর রান্নাবান্না সব মিলিয়ে একদম ভীষণ ব্যস্ততা। কিন্তু ওদেরকে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ওদের জন্য আগে খাবারটা দিয়ে দিলাম। তারপর আমারও কিছু রান্নাঘর গোছানো ছিল, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে তবেই না আমিও খেতে বসেছি। দেবায়ন আর রিশু কেউই অতটা পনির খেতে পারলো না, তাই ওদের পনিরটা আমি নিয়ে নিলাম। আর দেবায়নের থেকে যাওয়া ডালের বাটিতে একটু ডালও নিয়ে নিলাম। চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।